হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের একবিংশতি অধ্যায়, শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। সুদক্ষ। কঠিন কার্যকেও যিনি সরলতার সঙ্গে অচিরে সম্পাদন করেন তাকে বলা হয় দক্ষ। শ্রীকৃষ্ণের দক্ষতা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ সমস্ত যোদ্ধাদের নানান অস্ত্র খণ্ড খণ্ড করে দিয়েছিলেন। প্রাচীনকালে যখন ধনুর্বাণ নিয়ে যুদ্ধ হতো তখন এক পক্ষ বাণ ছুড়ত এবং অপর পক্ষ অন্য বাণ দিয়ে সেগুলি প্রতিহত করে তাকে পরাস্ত করত। উদাহরণস্বরূপ বলা যায়, এক পক্ষ যদি আকাশ থেকে জল বর্ষণ করার জন্য বরুণ বাণ ছুড়ত, তখন অন্য পক্ষ এমন অস্ত্র নিক্ষেপ করত যার ফলে সেই জল তৎক্ষণাৎ মেঘে পরিণত হয়ে যেত। অতএব উপরোক্ত বর্ণনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে শ্রীকৃষ্ণ শত্রুদের সমস্ত বাণ প্রতিহত করতে অত্যন্ত দক্ষ। তেমনি রাসলীলায় যখন প্রত্যেক গোপী তাকে তাদের সঙ্গে নৃত্য করবার জন্য প্রার্থনা করলেন, তখন শ্রীকৃষ্ণ যতজন গোপিকা ছিলেন ততটি রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। তার ফলে প্রতিটি গোপিকাই শ্রীকৃষ্ণকে তার পাশে পেয়েছিলেন। কৃতজ্ঞ। যিনি তার বন্ধুর উপকারের কথা মনে রাখেন এবং কখনই তার সেই সেবার কথা ভুলে যান না, তাকে বলা হয় কৃতজ্ঞ। মহাভারতে শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, আমি যখন দ্রৌপদীর থেকে দূরে ছিলাম তখন সে হে গোবিন্দ বলে আমাকে ডাকে। তার সেই ডাকের ফলে আমি তার কাছে ঋণী হয়ে আছি এবং সেই ঋণ আমার হৃদয়ে ক্রমান্বয়ে বর্ধিত হচ্ছে। শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে প্রমাণিত হয়, কেউ যদি কেবল হে কৃষ্ণ হে গোবিন্দ বলে তাকে ডাকে, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। মহামন্ত্র: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চারণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণ এবং তার শক্তিকে সম্বোধন করা হয়। সুতরাং যিনি নিরন্তর ভগবান এবং তার শক্তিকে ডাকছেন, আমরা সহজেই অনুমান করতে পারি পরমেশ্বর ভগবান তার কাছে কত কৃতজ্ঞ। এই ধরনের ভক্তকে ভুলে যাওয়া ভগবানের পক্ষে অসম্ভব। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ যখন ভগবানকে ডাকেন তৎক্ষণাৎ তিনি ভগবানের মনোযোগ আকর্ষণ করেন এবং ভগবানও তার কাছে কৃতজ্ঞ থাকেন। শ্রীকৃষ্ণের কৃতজ্ঞতার আরেকটি উদাহরণ হচ্ছে জাম্ববানের সঙ্গে তার ব্যবহার। ভগবান যখন রামচন্দ্র রূপে লীলাবিলাস করছিলেন তখন বানরদের মহান নায়ক জাম্ববান অতি বিশ্বস্তভাবে তার সেবা করেন। ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন তখন তিনি জাম্ববানের কন্যা জাম্ববতীকে বিবাহ করে তার প্রতি গুরুতুল্য সম্মান প্রদর্শন করেছিলেন। যে কোনো সৎ মানুষ তার প্রতি তার বন্ধুর কথা কখনো ভোলেন না। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সাধুদের উপকারের মুকুটমণি, তাই তিনি তার সেবকের সেবার কথা কিভাবে ভুলতে পারেন।